হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ছাদ বাগানে চলে এসেছি আর ঝাড় দিতে শুরু করে দিয়েছি, কারণ ছাদটা একটু নোংরা হয়েছে, ডালপালা একটু ফুল-টুল পড়েছে, যেগুলোকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করার কারণ হচ্ছে আমি একটা বড় গ্রো ব্যাগ ভর্তি করব। মাটি দিয়ে তো সম্পূর্ণ ভর্তি করা যায় না, সেজন্য এই যে জিনিসগুলো যেগুলো পড়ে আছে তো সেগুলোকেই দিয়ে আবার অন্য ডালপালা যা আছে সেগুলো তো তোমরা দেখতেই পাবে, সেগুলো দিয়ে চেষ্টা করব যে গ্রো ব্যাগটা এই যেখানে দেখলে যত আছে সব কিছু দিয়েই কিন্তু গ্রো ব্যাগটা ধীরে ধীরে তৈরি করব। তাতে করে আমার এই গ্রো ব্যাগে পুরোপুরি মাটি দিতে হবে না। তো এইভাবেই তৈরি করি এত বড় বড় গ্রো ব্যাগ। গ্রো ব্যাগগুলো তৈরি করার কারণ হচ্ছে সামনেই গরম, আর গরমে কিছু সবজি লাগাবো। কিছু কিছু বীজও লাগিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকগুলো হয়েও গেছে। আর এইভাবে আমি গ্রো ব্যাগটা রেডি করে নিচ্ছি, যাতে যখন চারাগুলো হয়ে যাবে, কিছু কিছু চারা হয়েও গেছে, তো সেগুলো লাগাতে হবে, সেই জন্য গ্রো ব্যাগগুলো রেডি করছি। আর এই যে টবের মধ্যে যে গাছটা আছে, বড় গাছটা, সেটা হচ্ছে ডিসেম্বরি ফুলের গাছ। সেটা এখন আর ফুটবে না, আবার সেই ডিসেম্বর মাস আসবে শীতকাল, তখন আবার ফুটবে। সেজন্য এই গাছটাকে আমি আপাতত তুলে দিব, কারণ এটা বেকার বেকার জায়গাটাকে দখল করে রাখছে। আর সেজন্য এই যে ধনেপাতার যে দেখলে, এটাকেও আমি এভাবে তুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিব। তাতে করে ধনেপাতাগুলো নষ্ট হবে না। আর একই রকমভাবে যত রসুনের কোয়া লাগিয়েছি সবগুলোকে তুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিব। তো একই রকমভাবে এগুলোকেও আমি এই যে হালকা হালকা করে তুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে নিব। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাকেও যতটা পারবো ছোট করে ডালপালাগুলোকে আমি গ্রো ব্যাগের নিচের দিকে দিয়ে দিব। এতে করে হয়তো কিছুদিনের মধ্যে না হলেও অনেক দিন পর্যন্ত এটা যখন আস্তে আস্তে এটা ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এইভাবে আমি ছাদ বাগানে যত ডালপালা আছে, আগের বার গরমের যে ঢ্যাঁড়সের গাছ বা বিভিন্ন রকম যে বড় বড় গাছগুলো হয়, সেগুলো ফুলের গাছে সেগুলো দিয়ে দিয়েছি। এখন সেগুলো সেরকমভাবে বোঝাই যায় না যে সেগুলো মাটির সঙ্গে এমনভাবে মিশে গেছে। তো এই কাজটা আমি করে নিই। আর এই যে টমেটোর গাছটা এখানে হয়েছে এই বস্তাটার মধ্যে, খুব একটা ভালো হয়নি, যেটা আসলে ক্যামেরাটা সরে গেছে বলে তোমাদের ভালো করে দেখাতে পারছি না। তো এই বস্তাটাকেও এখান থেকে সরিয়ে নেব, কারণ এই বস্তার মধ্যেও কিছু গরমের সবজি লাগানো যাবে। এখানে কিছু আলু গাছও আছে। আর আমার সময় মোটামুটি এখনকার মতো শেষ হয়ে গেছে, কারণ আমি একটু সময়ের জন্য ছাদ বাগানে এসেছি। আমাদের মতো মেয়েদের যারা গৃহিণী, তারা তো অল্প সময় পায়, আর সেগুলোকে কাজে লাগিয়ে একটু শখ পূরণ করি নিজেদের ছাদ বাগানটাকে নতুন নতুন ভাবে সাজানোর জন্য। তো এই যে শিম গাছ লাগিয়েছিলাম শীতকালে, তার শিম এখনও পাচ্ছি। তো সেই একটু তুলে নিলাম, একটু শুক্তো রান্না করব। আর সেই শুক্তোতে আমার বাগানের শিম দিয়েই রান্না হবে। তো দেখো, সবজি কাটাই ছিল, শিমটাও নিয়ে চলে এসেছি। আবার তাড়াহুড়া করে রান্নাঘর থেকে চলে এসেছি একটু ধনেপাতা নিতে। ছাদ বাগান থেকেই ধনেপাতা পেয়ে যাচ্ছি। এটাও শীতকাল থেকে চলছে, এখনও অল্প অল্প শীত আছে, তার আগেই আমি আরও বেশি করে ধনেপাতা যা ছিল, ধনেপাতার বীজ যা ছিল সব কিছু ছড়িয়ে দিয়েছিলাম, যাতে করে আরও কিছুদিন পর্যন্ত ধনেপাতা পেতে পারি। কারণ বেশি গরমের দিকে ধনেপাতার বীজ হয়তো জার্মিনেট করা যাবে না। আর আমি এই পাতাগুলোকে, এই যে গাছগুলোকে পুরোপুরি তুলে ফেলছি না, শুধুমাত্র পাতাগুলোকেই তুলে তুলে এখন রান্না করছি, রান্নায় ব্যবহার করছি, যাতে করে কি হবে, আমি অনেক দিন পর্যন্ত ধনেপাতা পেতে পারবো। তো পুরোপুরি গাছ তুলে দিলে হয়তো আবার নতুন করে গাছ লাগানো সম্ভব নয়। এই দেখতে পাচ্ছ আমি পাবদা মাছের ঝোল রান্না করছি, আর তাতে ধনেপাতা দিয়ে দিলাম। তো গাছের ধনেপাতা খুব ভালো লাগে এইভাবে রান্না করতে, রান্নায় টাটকা টাটকা একটু ধনেপাতা ছড়িয়ে দিতে। আর তারপরে বিকালবেলা চলে এসেছি, যখনই সময় পাই ছাদ বাগানে চলে এসে একটু কাজ করার চেষ্টা করি। এখন এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমার মূলার শাকগুলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বীজগুলো ছড়িয়েছিলাম। তারপরে ধীরে ধীরে কত তাড়াতাড়ি এই গাছটা তত্তর করে বেড়ে গেছে। আর এর মধ্যে আমি কিভাবে
এটা তৈরি করেছি সেটাও তোমাদের দেখিয়েছি। এটা তো আগেই তৈরি করেছিলাম, আর তারপরে শশা গাছ হয়েছিল। আর তারপরে আমি বেশি কিছু দিইনি, শুধুমাত্র অল্প একটু গোবর সার হয়তো দিয়েছি, খুবই অল্প পরিমাণে। তো তারপরেই দেখো এতটা ফলন ভালো হয়েছে। যেহেতু এই যে নিচের দিকে দেখলে গ্রো ব্যাগের মধ্যে যা যা দিলাম, একই রকমভাবে এই গ্রো ব্যাগটাও কিন্তু রেডি করেছিলাম। এই যে দেখো এই গ্রো ব্যাগের মধ্যে প্রথমে ডালপালা দিলাম, যত শুকনো পাতা যেগুলো ঝরে পড়েছিল ছাদ বাগানে সেগুলো দিয়েছি। আর এই যে যত রান্নাঘরে সবজির খোসা আছে সব কিছুই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে উপরের দিকে মাটি দিয়ে দিব। আর এগুলোই ধীরে ধীরে এত সুন্দর সার হয়ে যায় মাটির সঙ্গে মিশে, যাতে করে কিন্তু ওই যে তোমরা দেখলে মূলোর শাকগুলো কী সুন্দর হয়েছে, সেই মূলোর শাকও যেমন হয়েছে সেরকম এখানে যে গাছটা আমি লাগাবো সেটাও সার পেতে থাকবে। এর মধ্যে আমি এখন গরমের যে সবজি আছে যেমন ঢ্যাঁড়স, ঝিঙা, এগুলো লাগানোর ইচ্ছা আছে। তো ঢ্যাঁড়সের গাছটা এখন বেরিয়ে গেছে, তো ভাবছি এখানে ঢ্যাঁড়সের গাছই লাগাবো, যেটা হয়তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে পরের দিন শেয়ার করব। তো দেখো আবারও ঝাঁট দিয়ে যে নোংরাগুলো আমি পেলাম সেগুলোও দিয়ে দিলাম। আবারও বলতে আমি মাঝখানে একদিন গ্যাপ নিয়েছিলাম, সেদিন কোনো কাজ করতে পারিনি, ছাদ বাগানে সেরকমভাবে আসতে পারিনি। শুধুমাত্র দেখলে একটু ধনেপাতা হয়তো, তাও ভিডিও করতে পারিনি। তো আজকে এই যে মাটিটা শুকাতে দিয়েছিলাম তার মধ্যে যে মূলগুলো ছিল সেই মূলগুলোও কিন্তু গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত, মানে আমি আবর্জনা থেকে শুরু করে কিচেন ওয়েস্ট থেকে শুরু করে ডালপালা যা কিছু আছে সব কিছুই কিন্তু গ্রো ব্যাগের মধ্যে ভর্তি করে দিচ্ছি। আর তাতে করে আমাকে বাইরে কোনো নোংরা ফেলতে হচ্ছে না, আমার মাটি নতুনভাবে তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত আবর্জনা দিয়েই মোটামুটি আমার অর্ধেকটাই পূর্ণ হয়ে গেছে। আর এই যে অল্প একটু গোবর সার আছে, আর এই সার আর এই যে এতগুলো মাটি সব দিয়েই আমি এখন মাটি তৈরি করব। কারণ আমার কাছে এখন আর এতটুকু সার নেই, এই এতটুকু গোবর সার ছাড়া। পরে তো একটু আনতে হবে, তো আমি এখন এটা অল্প করে দিয়ে দিব। যেহেতু সবজির খোসা দিয়েছি সেজন্য এই মাটির সঙ্গে ওই সবজির খোসা মিশিয়ে খুব সুন্দর কিন্তু সার হয়ে যাবে। আর অল্প একটু গোবর সার হয়ে গেছে, পেয়ে গেল, সেজন্য কিন্তু আমার বেশি কিছু লাগবে না। এইবার আবার চলে এসেছি, আমি কিন্তু আমার ছাদ বাগানের কাজগুলো অল্প অল্প করেই করার চেষ্টা করি। একটু ফুল তুলতে এসেছি, আর দেখো তার সাথে সাথে টুকটাক কাজও করি, যেমন শুকনো ফুল তুলে ফেলা, তো সেগুলোও আমাকে করতে হয়। অনেকগুলো জবা ফুল এখন ফুটছে, যেহেতু হালকা হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে। হালকা বলছি কেন, দুপুরবেলাতে তো ভালোই গরম হয়, রোদের খুব তাপ। তো করবী ফুলগুলো বেশ ফুটেছে। সব গাছের যত ফুল আছে সবগুলো তুলি না, একটা দুটো করে নিলেই আমার অনেক ফুল হয়ে যায়। তারা গাঁদা ফুল হয়েছে অনেকগুলো, ছোট ছোট চারা থেকে তারা গাঁদা ফুলের চারা বানিয়েছিলাম, সেটার থেকে অনেক ফুল পাওয়া যাচ্ছে। এখনও গাঁদা ফুল ভালোই ফুটছে। আমি যেহেতু এই যে দেখো গাঁদা ফুলের যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে মাঝে মধ্যেই এই ফুল তুলতে আসলে বা ছাদে আসলে একটু ঘুরতে ঘুরতে এই কাজগুলো করার চেষ্টা করি। এই যে দুদিন হয়তো করিনি তাই জন্য এতগুলো হয়ে গেছে, সেগুলোকেও ভাবছি এরকমভাবে ফেলে দিব, তাতে করে আরও একটু বেশি দিন পর্যন্ত ফুলগুলো ফুটতে থাকবে। আর এই যে কুন্দ ফুলটাও এখন একটু ফোটা কমে গেছে, তবু কিছুটা ফুল এখান থেকেও পেয়ে গেলাম। যেহেতু আস্তে আস্তে গরম পড়তে থাকছে তো কুন্দ ফুলও অনেকটা কমে যাচ্ছে। এখানে একটা জবা বেশ বড় ফুটেছে, এই গাছে বেশ ভালোই কুড়ি এসেছে। আর এই যে দেখো গোলাপি করবী, থোকা করবী, যেটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে, একদম গোলাপ ফুলের মতো। আর এই যে এখানে অপরাজিতা ফুল, দুই রঙের থোকা, দুটোই ফুটেছে আজকে। আমার ডালিয়া ফুলটা এতদিনে ফুটতে শুরু করেছে। লঙ্কা গাছেও লঙ্কা আসতে শুরু করে দিয়েছে।
আর এই যে নয়নতারা, গরম যেহেতু পড়তে শুরু করেছে সেই জন্য। আর এই কুঁড়ি, প্রত্যেক ঋতুই আমাদের নতুন করে নতুন কিছু দিয়ে থাকে। এই যে দেখো, করবীর ফুলগুলো থোকায় থোকায় ফুটতে শুরু করেছে। আর এই যে পিটুনিয়া ফুলের গাছটা পুরো টব ছেয়ে গেছে, নিশ্চয়ই এই গরম পড়তে পড়তেই ফুটতে শুরু করবে একদম ভর্তি হয়ে। সজনের ডালে এখন সজনে অল্প অল্প আসছে, দেখতে পাচ্ছ ছোট ছোট সজনে। আর টমেটোগুলো লাল হয়ে যাচ্ছে, যেটা অল্প অল্প করে আমাকে তুলে নিতে হবে যাতে করে অন্য টমেটোগুলো এরকমভাবে লাল হয়ে যায়। তো এইভাবে শীতের সবজি অনেকটাই, যেগুলো যেগুলো লাগিয়েছি সব তো লাগানো সম্ভব হয়নি, কারণ শখের বশেই বাগান করি। আর শখের বশে করা মানেই নিশ্চয়ই পরিশ্রমটা অতটা পরিমাণে দিতে পারি না। তো চেষ্টা করি অল্প অল্প করে ছাদ বাগানটাকে একটু একটু করে বড় করার যতটা পারি। তো এই দেখো, এই কুঁড়িগুলো যেহেতু ফুলগুলো ঝরে গেছে, পাপড়িগুলো, আর এগুলোকেও তুলে ফেলছি, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করেই যেতে হয়। যেটুকু সময় থাকে সেটুকু সময় বাগানে এই কাজগুলো করার চেষ্টা করতে হয়। তো এগুলো করলে পরে আরও নতুন নতুন ফুল হবে, আরও গাছটা বেশি দিন টেকসই থাকবে। তো এগুলোকে একদম ফেলে দিব না কোনো টবের মধ্যে, এগুলোকে দিয়ে দিব, মাটির সঙ্গে এগুলো মিশে যাবে, সার হয়ে যাবে। তো এভাবেই আনন্দের সঙ্গে বাগান করুন যতটা পারবেন। আর এই যে যত পাতা পচা যেগুলো আছে, যেগুলো গাছের মধ্যে এরকমভাবে লেগে থাকে, সেগুলোকেও মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হবে, তাহলে গাছটা আরেকটু এনার্জেটিক থাকবে। আর যাতে টবে জল সবসময় দেওয়া হয়, জল না দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এই তো আমার ছাদ বাগানের কাজ আজকের মতো শেষ হয়ে গেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন একটা দিন তোমাদের কাছে চলে আসব। আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। টাটা।